সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পাটিগণিতের একটা অঙ্ক আছে এবং বীজগণিতের একটা অঙ্ক আছে। এটা হলো পাটিগণিতের, আর এটা হলো আমাদের বীজগণিতের। এই দুইটা অঙ্কের আমি সমাধান করব। এটাও একটা পরীক্ষা এসেছে, সেখান থেকে সংগ্রহ। পাটিগণিত অঙ্কটা ছিল একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি হলে বাগানটির পরিসীমা 38 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত, সেটা আমাদের বের করতে বলছে। যে এই অঙ্ক আর পরের অঙ্কটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60, এটা আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ। এটা আমি উৎপাদকীয় বিশ্লেষণ করতে বলছে, এটা আমি উৎপাদকীয় বিশ্লেষণ করব। এটা মিলোটনের মাধ্যমে উৎপাদকীয় বিশ্লেষণটা করা যায়। তাহলে আমি যদি প্রথম অঙ্কটা সমাধান করি, যে একটা আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, বাগানটির পরিসীমা 38 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমি এই একটা আয়তাকার বাগান আঁকলাম। এটার আমাদের প্রস্থ, এটা হলো আমাদের প্রস্থ। প্রস্থটা আমাদের দেয়া নেই, আর দৈর্ঘ্যটাও আমাদের দেয়া নেই, কিন্তু বলা আছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। তাহলে আমি যদি প্রস্থটাকে ধরি ক মিটার, প্রস্থকে ক ধরলে তাহলে দৈর্ঘ্য হবে ক যোগ 3, অর্থাৎ প্রস্থ হচ্ছে 3 মিটার বেশি। তাহলে আমি এটাকে দিতে পারি যে ক যোগ 3, এটা হলো আমাদের দৈর্ঘ্য। তাহলে আমি প্রস্থ পেলাম ক মিটার এবং দৈর্ঘ্য পেলাম আমি ক যোগ 3 মিটার। তাহলে এই আয়তাকার বাগানটির পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, অর্থাৎ এটা মিটার থাকলে মিটার এবং যা থাকুক সেটা হলো একক মিটার, আর ক্ষেত্রফলটা হয় আমাদের বর্গ মিটার। এটা আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তাকার বাগানের পরিসীমা। এটা দেয়া আছে আমাদের অঙ্কে 38 মিটার, এটা আমাদের অঙ্কে দেয়া আছে। কিন্তু এই অঙ্কে আমাদের দৈর্ঘ্যও দেয়া নেই, প্রস্থও দেয়া নেই, শুধুমাত্র দেয়া আছে আমাদের পরিসীমা। আর আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এটা হলো বর্গ একক, যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার হবে। আর এটা হলো আমাদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো আমাদের ক্ষেত্রফল। এটা আমাদের বের করতে বলছে, কিন্তু আমাদের অঙ্কে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া নেই, কিন্তু বলা আছে আমাদের পরিসীমা 38 মিটার, কিন্তু পরিসীমা বের করার সূত্রটা আমি জানি। এক্ষেত্রে আর একটা শর্ত দেওয়া আছে কি, আমাদের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। তো সেখান থেকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো আমার বের করবো পরিসীমার উপর থেকে। তাহলে আমরা লিখতে পারি কি, যে আমরা জানি এই অঙ্কটা আমি সমাধান করব। তাহলে আমরা জানি কি, আমরা জানি আয়তকার ক্ষেত্রটির পরিসীমা, আমরা জানি আয়তকার বাগানটির আয়তকার বাগানটির আমাদের এখানে আমাদের দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে আমাদের ক মিটার। যে আয়তকার বাগানটির প্রস্থ হলো ক মিটার। আমরা আগে পরিসীমাটা পড়ে আসি। আয়তকার বাগানটিকে পরিসীমা বের করতে হলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। তাই আয়তকার বাগানটির প্রস্থ হচ্ছে আমাদের ক মিটার, যেটা আমি এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং আয়তকার বাগানটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের যে ক যোগ 3 মিটার। দৈর্ঘ্য হলো ক যোগ 3 মিটার। তাহলে আয়তকার বাগানটি আমি প্রস্থ পেলাম এবং দৈর্ঘ্য পেলাম। এবার আমি যাব এটার পরিসীমা দেওয়া আছে 38 মিটার। এই পরিসীমাটার আমি এখন যদি সূত্রটা লিখি, এতে আমরা জানি আয়তকার বাগানটির বা আয়তকার ক্ষেত্রটির পরিসীমা, যেহেতু আমি পরিসীমা এখানে আয়তকার ক্ষেত্রে লিখলাম না, কারণ যেহেতু আমি আয়তকার ক্ষেত্রে অঙ্ক করতেছি, এটা আয়তকার ক্ষেত্রের পরিসীমা। আপনারা লিখে দেবেন যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আমাদের অঙ্কে দেওয়া আছে মিটার, তাই এটা মিটার হবে। আমি এখানে একক লিখি, পরবর্তী অঙ্ক লিখবো তখন আমি মিটার লিখবো। তাহলে এবার প্রশ্ন অনুসারে যাই। আমি প্রশ্ন অনুসারে আমাদের পরিসীমা দেওয়া আছে 38 মিটার। তাহলে আমি প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, যে 2 ইন্টু দৈর্ঘ্য হলো আমাদের ক যোগ 3, আর প্রস্থ হলো আমাদের ক, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান আমি লিখতে পারি 38 মিটার। এটা আমাদের দেয়া আছে প্রশ্ন অনুসারে, এটা হলো 38 মিটার। এইবার এখান থেকে আমি সায়েন্টিফিক কাজ করে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। তাহলে আমি দৈর্ঘ্যটা পেলাম ক যোগ 3 এবং প্রস্থটা পেলাম ক, আর সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা আমাদের অঙ্কে দেয়াই গেছে 38 মিটার। এবার আমি যদি এটা সায়েন্টিফিক কাজ করি, যে 2 ইন্টু ক আর এ ক যোগ করলে হয় 2ক, 2ক যোগ 3 ব্র্যাকেট শেষ সমান হলো 38 আমাদের মিটার। এবার এটুকু 2ক যোগ 3, এটার সাথে গুণে আছে 2, তো আমার সমান চিহ্নের উপাশে গেলে আমরা জানি ভাগ হয়ে যায়। তাহলে লিখি 2ক যোগ 3 লিখে
এই ব্র্যাকেটের পিছনে যে 2টা সেটাকে আমি 38কে ভাগ করলাম, তাহলে 38 দিয়ে ভাগ করলে হয় কত 19। তারপরে এই সেটি লিখি, কারণ নিচে লেখলে হয়তো দেখতে কষ্ট হতে পারে আপনাদের। এবার 2 ক যোগ 3 সমান, এটা হলো আমাদের 2 ক যোগ 3 ব্র্যাকেট আছে ইন্টু 2, তা 2 দিয়ে এটা ভাগ করলে হয় কত আমাদের 2 ক সমান হয়েছে আমাদের 2 ক যোগ 3 সমান হয়েছে আমাদের 19 দুগুণে 38, 19 2 ক, আমি এখানে 2 ক লিখব সমান 19 বিয়োগ 3, কারণ এখানে যোগে 3 আছে, ওপাশে বিয়োগ হয়ে যাবে। আমি ক এর মান বের করবো, সমান 16, তাহলে ক হয় কত আমাদের 8। এটাকে ভাগ করলে আমাদের ক হয় কত 8। তাহলে আমরা ক মানে প্রস্থ পেলাম কত, আমি প্রস্থ পেলাম 8 মিটার, এটার প্রস্থ পেলাম। তাহলে দৈর্ঘ্য হবে কত 8 যোগ 3 সমান 11 মিটার। তাহলে আমি প্রস্থও পেলাম, এবার দৈর্ঘ্যও পেলাম এই অঙ্কটায়। তাহলে আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল, তাহলে আমি ক্ষেত্রফল বের করা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, কারণ আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে সহজ হবে। প্রস্থ হলো আমাদের 8 মিটার আর দৈর্ঘ্য হলো আমাদের কত, দৈর্ঘ্য হলো আমাদের 11 মিটার, যেটা আমি চিত্রের উপরে লিখেছি। দৈর্ঘ্য হলো 11 মিটার এবং প্রস্থ হলো 8 মিটার। এখন আমি যদি এই উপরের অংশটা কিছুটা মুছে দিই, তাহলে আপনারা পরের অংশটা এখানে করব। এই পরের অংশটা কিছু মুছে দিলাম, তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত, দৈর্ঘ্য পেলাম দৈর্ঘ্য হলো 8 যোগ 3 সমান 11 মিটার, 11 মিটার আর প্রস্থ আমাদের হলো 8 মিটার। এইবার তাহলে ক্ষেত্রফল কত হবে আমাদের, কারণ প্রস্থ আমাদের নিচে দেয়া আছে 8 মিটার লিখেছি। আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রে এই কথাটা লিখে দেবেন, আমি এখানে লিখলাম না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো বর্গ একক। যেহেতু আমাদের অঙ্কে ছিল আমাদের মিটার, তাহলে আমাদের বর্গ মিটার হবে। এবার এখানে ওটা লিখেই নেন যে আয়তকার বাগানটির বা আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, কারণ এখানে ক্ষেত্রফল বলতে কোনটা, যেহেতু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে অঙ্ক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই বোঝায়। দৈর্ঘ্য হলো যে আমাদের 11 গুণ প্রস্থ হলো যে 8 সমান, এটা হলো যে আমাদের বর্গ 88 বর্গ মিটার, কারণ আমাদের বর্গ একক এটা কি বর্গ মিটার, কারণ অঙ্ক ছিল মিটার। যে 8 গুণ 11 গুণ 8, এখানে মিটারটা লিখে নেবেন, বর্গ মিটারটা লিখে নেবেন, যে 8 মিটার গুণ 11 মিটার সমান 88 বর্গ মিটার। এটা হলো আমাদের আয়তকার বাগানটির আমাদের ক্ষেত্রফল। আমাদের অঙ্কে বের করতেও বলছে ক্ষেত্রফলটা, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করলাম। যদি একটু চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু সহজ। এরকম আয়তকার ক্ষেত্রে আসতে পারে, বর্গাকার ক্ষেত্রে আসতে পারে, তো এক একটা সূত্র এক এক রকম। যেটা এখানে আয়তকার ক্ষেত্রে ছিল, এই জন্য আয়তকার ক্ষেত্রের সূত্রটা এরকম। যদি বর্গাকার ক্ষেত্রে আসতো, বর্গাকার ক্ষেত্রে সূত্র করতাম। এরকমভাবে আমাদের রম্বসের আসতে পারে, সামান্তরিক আসতে পারে, ত্রিভুজের আসতে পারে, যেটা আসবে সেই সূত্রে আমরা এটা করব। তাহলে আমি এইটা মুছে ফেলি এবং পরবর্তী অঙ্কটা আমি করার চেষ্টা করি। যে পরবর্তীটা আমাদের ছিল একটা উৎপাদকীয় বিশ্লেষণ। এই উৎপাদকীয় বিশ্লেষণটা আমরা উৎপাদকীয় বিশ্লেষণ তো বিভিন্নভাবে করা যায়, সূত্রে ফেলানো যায়, কমন নেওয়া যায়, আর মিডল টার্ম ব্রেক করা যায়। এই অঙ্কটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের একটা মিডল টার্ম ব্রেক, কারণ এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60, এটার আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা আমাদের মিডল টার্ম করতে হয়, যে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের মিডল টার্ম করতে হবে। আর মিডল টার্ম করতে হলে এটাকে এমনভাবে হিসাব করতে হবে যেমন আমাদের ফার্স্টের অর্থাৎ এক্স স্কোয়ার আর হলো জিয়া মাইনাস 60, এটা গুণ করলে হয় মাইনাস 60x স্কোয়ার। এই মাঝখানের অংশটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন গুণ করলে মাইনাস 60x স্কোয়ার হয় এবং যোগে বিয়োগে যেন মাইনাস 7x হয়, তাহলেই আমাদের মিডল টার্ম ব্রেকটা হবে। তো মিডল টার্ম ব্রেক হলো মাঝখানের অংশটা ভাঙাবো। কীভাবে ভাঙাবো, লাস্টের এবং ফার্স্টের দুটো গুণ করলে যা হয়, মাঝখানেরটা যেন গুণ করলে চিহ্ন সহ সেটা হয়, এবং যোগ বিয়োগ করলে যেন আমাদের মাঝখানে যেটা ছিল সেটা হয়। আমি যদি 12x প্লাস 5x দিই, তো 12x থেকে 5x গেলে থাকে 7x, কারণ এখানে 12x বড়, 5x হলো ছোটো, তো একটা যোগ একটা বিয়োগ করলে আমাদের যোগের বেলায় সংখ্যা দুটি বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যার চিহ্ন বসে, বড় সংখ্যা 12। তাহলে এই মাইনাস 12x আর হলো যে আমাদের মাইনাস 12x আর 5x গুণ করলে মাইনাস 60x হয়, সেটা আমি প্রথমটা পেলাম, যে ফার্স্টটা এবং লাস্টটা গুণ করলে যেটা সেটা পেলাম। এবার আমি দেখি মাঝখানের অংশটা আমাদের যোগ বিয়োগে আমাদের মাইনাস 7x হয় কিনা। আমি যে 12x হলো মাইনাসে আর 5x হলো প্লাসে, তো একটা যোগ একটা বিয়োগ হলে
সংখ্যা দুটি বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যার চিহ্ন বসাতে হয়। তাহলে সংখ্যা দুটি বিয়োগ করলে 12 থেকে 5 ঘাত থেকে 7 এবং বড় সংখ্যা হলো 12, 12-র চিহ্ন হলো মাইনাস, এই জন্য -7x। তাহলে এইবার যদি আমরা এভাবে লিখি এবং প্রথম অংশটুকু থেকে প্রথমে এই দুটো থেকে কমন নেব, পরে দুটো থেকে কমন নেব, যদি মিলে যায় তাহলেই মনে করবো আমাদের মিডল ব্রেকটা সঠিক হয়েছে। এই দুটো থেকে 12x² - 12x থেকে আমাদের x কমন যায়, x - 12 প্লাস 5x মানে 60 থেকে 5 কমন যায়, তাই x - 5 × 60 60। এবার x - 12 আর x প্লাস 5 এই দুইটা থেকে x - 12 আর x - 12 আমি যদি এখান থেকে নিই x - 12 আর x + 5 x + 5 এটাই হলো আমাদের এটার উৎপত্তিকে বিশ্লেষণ বা আমাদের মিডল টার্ম যে পরীক্ষা হলে আমাদের উৎপত্তিকে বিশ্লেষণ করছে এবং উৎপত্তিকে বিশ্লেষণ মিডল টার্ম করলো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আচ্ছা আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।